हाई एवरीवन वेलकम बैक टू अ न्यू भिडियो। तो आज के आमी तोमादेरके निये जाबो हुगली डिस्ट्रिक्टेर एकटा अफबिट हिडन टेम्पले एबं एई टेम्पलटा हलो हुगली डिस्ट्रिक्टेर उइकेंड गेटवे हिसाबे तोमरा एक्सप्लोर करते पारो एबं कलकाता थेकेओ तोमरा आसते पारो। तो এই যে টেম্পলটা আমরা যাব এটা হলো একটা কালীবাড়ি এবং এই জায়গাটার নাম হলো করলা কালীবাড়ি। তো এইটার লোকেশন বলতে এটা ব্যান্ডেল স্টেশন থেকে অনেকটাই কাছে এবং মাঝের রাস্তাটা যেটা দিয়ে এই টেম্পলে যায় সেটা হলো পুরো আম বাগানে ঘেরা এবং একটা সরু রাস্তার মধ্যে দিয়ে এই লোকেশনটা তোমরা রিচ করতে পারো। তোমরা ভায়া 4 হুইলার কিংবা লোকাল টোটো বা অটো কিংবা সাইকেলে করেও আসতে পারো, কিন্তু এই জায়গাটাতে রোডটা যেহেতু একটুখানি ভিলেজের এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে তো আমি রেকমেন্ড করব তোমরা ইদার সামার অর উইন্টার সিজনে এখানে আসবে। তো এটা বেসিক্যালি দেবানন্দপুর মানে যে গ্রামটা আছে সেটার নাম হলো দেবানন্দপুর এবং এটা লোকেশন ওয়াইজ এটা ব্যান্ডেলে পড়ে, কিন্তু যদি তোমরা গুগল ম্যাপ সার্চ করো তাহলে এটা বাঁশবেড়িয়াতেও পড়ে। তো যারা বাঁশবেড়িয়া এরিয়াতে থাকো তারা তো এই জায়গাটা বুঝতেই পারছো যে এই লোকেশনটা এক্স্যাক্টলি কোথায়। তো বেসিক্যালি আমরা চুচুড়া থেকে সকালবেলায় বেরিয়েছিলাম এই রুটটার উদ্দেশ্যে এবং আমরা একটা টোটো ধরে এসেছিলাম, ওই জন্য তোমরা হয়তো এখানে দেখতে পাচ্ছ যে কিছুটা জার্কিং হচ্ছে, কিন্তু মোটামুটি টোটোটা 2-3 কিলোমিটার এরকম দুদিকে ঘেরা আমবাগানের মধ্যে দিয়ে যায় এবং সেখান দিয়ে যেতে যেতেই এই করলা কালীবাড়িটা চলে আসে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে জিটি রোডের থ্রুতে আমরা যাচ্ছিলাম এবং এরপরেই একটা সরু রাস্তা রাইট সাইডে বেঁকে যায়, সেটা আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। যারা কলকাতার দিকে থাকো বা হাওড়ার দিকে থাকো তাদের জন্য বেস্ট ওয়ে এই টেম্পলটা এক্সপ্লোর করার হচ্ছে তোমরা ট্রেন ধরে হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল বা বর্ধমান লোকাল যে কোনো একটা কিছু ধরে ব্যান্ডেল চলে আসো এবং সেখান থেকে একটা টোটো রিজার্ভ করে তোমরা করলা কালীবাড়ি এই টেম্পলটা আসতে পারো। তাছাড়া যারা চ্যানেলে নিউ আছো এবং এই ভিডিওটা প্রথমবার দেখছো, আমি এই চ্যানেলে অনেকগুলো টেম্পলের উপর ভিডিও বানিয়েছি, যেমন ধরো তারাপীঠ, নৈহাটি, বড়মা, তো সেইগুলোর লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ভিডিও স্টার্টিংয়ে, ডেসক্রিপশানেও আছে, বা তোমরা প্লেলিস্টটা চেক করে নিতে পারো, সেখানেই তোমরা পেয়ে যাবে টেম্পল প্লেলিস্টে যে উইকেন্ড ডেস্টিনেশন হিসাবে তোমরা আর কি কি রিলিজিয়াস প্লেস এক্সপ্লোর করতে পারো। তো কাইন্ডলি ভিডিওটা এন্ড অবধি দেখো, এটা দেখার জন্য যে এরিয়াটা এক্স্যাক্টলি কেমন এবং তোমরা কি কি দেখতে পারো এই জায়গাটায়। তো গরমকালে যেহেতু এই জায়গাটার আশেপাশে পুরো গ্রিনারিতে ভরা, বেশ একটা সুন্দর মতো অ্যাম্বিয়েন্স পাওয়া যাচ্ছিল, কারণ কি আশেপাশে টেম্পারেচারটা অনেকটা কুল বাইরের থেকে এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে একদম পাড়া গ্রামের একটা অ্যাম্বিয়েন্স আছে এবং অনেক মানে অস্থায়ী বাড়িও ছিল, মানে ছোট ছোট টেন্টের মতো করা, কারণ এখানে যারা এই গরমকালে স্পেসিফিক্যালি আমের দেখভাল করতে আসে তাদেরকে এখানে আনা হয় এবং অন্যান্য দূর দূর থেকে অনেকেই আসে এই জায়গাগুলোতে এই আমে পাহারা দিতে। তো এরকম আম বাগানের ভিডিওটা তোমাদের কেমন লাগছে আমায় কমেন্টে অবশ্যই জানাও এবং এটাও জানাও যে তোমরা আগে করলা কালীবাড়ি কখনো এসছো কিনা। সো এই জায়গাটার নাম হচ্ছে শ্রী সিদ্ধেশ্বরী মন্দির, মানে করলা কালীবাড়ি আরেকটা নাম। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে সেই যে রাইট সাইডে যে গলিটার ব্যাপারে আমি আগে বলছিলাম, ওই গলিটার এখানে ডাইরেকশনটা দেওয়া আছে এবং 2-3টে বাড়ির সাইড দিয়ে গেলেই একেবারে মন্দিরে তোমরা উঠে পড়বে। তো ভিডিওটা এন্ড অবধি অবশ্যই দেখবে। সো বেশ কিছুক্ষণ ট্রাভেল করার পর তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা চলে এসেছিলাম টেম্পলে, এবং যেহেতু সকালের দিকে এসেছিলাম
কিছুটা ফাঁকা ছিল। এবং আমরা যেদিন এসেছিলাম সেই দিন ছিল শনিবার। ইউজুয়ালি শনিবার আর মঙ্গলবারে কালী ঠাকুরের টেম্পলে ভিড় বেশি থাকে, কিন্তু যেহেতু আমরা সকালের দিকে এসেছিলাম একটু ভিড়টা কম পেয়েছিলাম। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে যেহেতু ফাঁকা ছিল আমি আশেপাশে এরিয়াটা তোমাদের ভালো করে ঘুরে দেখিয়ে দিলাম। এখানে আমরা যে নথটা ঠাকুরকে আজকে দেবো মানসিক পুজোর জন্য, সেই নথটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাও। তো এরপর একটু পরেই এখানে পুজো শুরু হয়ে যাবে। সো আশেপাশে পুরোহিত বসেও ছিল মানে পুজো দেওয়ার জন্য। তো এখানে আমাদের মেন আসার উদ্দেশ্য হলো একটা আমাদের মানসিক পুজো ছিল যেটা আমরা এখানে দেব, এবং সেখানে আমরা ঠাকুরকে একটা নথও দিয়েছিলাম, সেটা এক্সপিরিয়েন্সও তোমাদের সাথে আমরা শেয়ার করছি। তো তারপরে আমরা একটা ঠাকুরকে পুজো দিয়ে দেন আশেপাশে এরিয়াটাও একটু এক্সপ্লোর করব। তো তোমরা ভিডিওটা এন্ড অবধি অবশ্যই দেখো। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আশেপাশে বেশ কিছু আম গাছ আছে এবং সেই ভিজুয়ালসগুলো আমি তোমাদের সাথে ক্যাপচার করার চেষ্টা করেছি। এখানে যে আম গাছগুলো ছিল এটা হলো সরি আম গাছ, এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে পিছনে একটা ছোট্ট মতো পুকুরও আছে। জায়গাটাতে গরমটা একটু কম লাগে কারণ পুকুর পাড়ে হওয়ার ফলে এখানে ঠান্ডা হাওয়া আসতেই থাকে। তো এই হলো সেই আম বাগানে অ্যাম্বিয়েন্সটা যেটা কথা আমি তোমাদেরকে বলছিলাম, এবং এখানে পাতার মধ্যে দিয়ে হেঁটে গেলে বেশ সুন্দর একটা ভিউ তোমরা পেতে পারো, এবং এখানে তোমরা ফটোশ্যুটও করতে পারো। স্পেশালি যারা উইকেন্ডে কিছু ফটোশ্যুটের জিনিসপত্র করতে চায় তারা এখানে অবশ্যই আসবে, ভিজিট করবে জায়গাটা। তো বেসিক্যালি পুজো হতে আর কিছুক্ষণ টাইম বাকি ছিল, তার আগে আমরা একটু বাইরে ঘুরে জায়গাগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপর আমরা আবার পুজো দিতে যাব, তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, এবং সেই ঠাকুরের নথের ভিডিওটাও শেয়ার করব, যেটার কথা আমি বলছিলাম তোমাদের, যে এখানে যে কারণে আমরা এসেছিলাম পুজো দিতে। সো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ঠাকুর মশাই এখানে ঠাকুরকে নথটা পরানোর চেষ্টা করছিল, এবং একটু পরেই এই নথটা এখানে পরিয়ে দেওয়া হলো। সো তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। তাছাড়া এখানে পুজোর সাথে সাথে আমরা একটা বড় জবা ফুলের মালাও দিয়েছিলাম, যেটা এখানে ঠাকুরকে পরিয়ে দেওয়া হলো। এবং আগে আমরা যতবারই এসেছিলাম এই জায়গাটাতে আমরা অনেকবারই মানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করেই যাই, কারণ এই জায়গাটা খুবই পিসফুল, এবং যারা রিলিজিয়াস জিনিসপত্রে বিলিভ করবে তারা অবভিয়াসলি এই জায়গাটাতে একবার এসে ঘুরে যেতে পারো। একটা জিনিস আমি তোমাদের রেকমেন্ড করব যে এই
কালী মন্দিরে যদি তোমরা পুজো দিতে যাও তাহলে কালী মন্দিরের ঠিক বাইরেই কোনো এখানে ফল বা মিষ্টি বা পুজো দেওয়ার কোনো জিনিসপত্র পাওয়া যায় না। তাই জন্য এই মন্দিরে যদি তোমরা ঢুকে যাও, অলরেডি এটা যেহেতু একটু ভিতরে আছে, এখানে মাঝখানে কোনো দোকানপাট নেই, তো আমি রেকমেন্ড করব যে তোমরা যখন জিটি রোডের থ্রুতে আসবে তখনই তোমরা ফল মিষ্টি বা পুজো দেওয়ার যে কোনো জিনিস বা শাড়ি যদি এইসব দিতে চাও তাহলে তোমরা আগে থেকেই কিনে আনবে। কারণ এই জায়গাটা দেখে তোমরা বুঝতেই পারছো যে এটা একদমই একটা ভিলেজ সিনিক এক্সপিরিয়েন্স পাওয়া যায় এবং এখানে কোনো রকমেই কোনো পুজো দেওয়ার জিনিসপত্র পাওয়া যায় না। তো যেই দিন আমরা গিয়েছিলাম সেই দিন ওয়েদারটা খুবই সানি ছিল এবং তার সাথে উইন্ডিও ছিল, যার জন্য এরকম চুলের অবস্থা। এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ যেহেতু আমরা টোটোতে যাচ্ছিলাম তো ওই জন্য অনেকটাই বেশি মানে চুলের ডিস্ট্রাকশন হয়ে গেছে কমপ্লিটলি। সো তোমাদের ভিডিওটা এখন অবধি কেমন লাগলো আমাকে জানাও। তো এবার আমাদের মোটামুটি বাড়ি ফেরার টাইম হয়ে গেছে। তো আমি তোমাদের সাথে এবার কিছু ভিজুয়াল ক্লিপও শেয়ার করে দেবো যেগুলো আমরা সেখানে ঘোরার সময় এক্সপিরিয়েন্স করেছিলাম। তো এবার আমরা মোটামুটি সেই টোটো করেই বাড়ি ফিরছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড জার্কিং হচ্ছে, কারণ রাস্তাটা খুব একটা ভালো নয়, মানে মেনটেন নয়, যার জন্য আমি তোমাদের বলছিলাম যে বর্ষাকালে তোমরা অ্যাভয়েড করতে পারো। তাছাড়া এই করলাকালী বাড়ির পাশেই আছে একটা সুন্দর নার্সারি যেটার নাম হলো কিশলয় নার্সারি। সেই নার্সারি থেকে তোমরা ছোট ছোট ফুলের চারা কিনতে পারো। যদি কেউ প্ল্যান্টেশন বা ঘরে এইসব জিনিসপত্রে ইন্টারেস্টেড থাকে তারা অবশ্যই এই জায়গাটা থেকে কিছু শপিংও করতে পারো, মানে এই নার্সারি থেকে। মন্দির তো আমি তোমাদের সাথে এবার সেই করলাকালী বাড়ি যখন আমরা ঢুকেছিলাম সেই ভিডিওটা শেয়ার করছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে সেই রাস্তার রাইট সাইডে গিয়ে লেফটে গেলেই এই মন্দিরটা তোমরা দেখতে পাবে। এবং সামনে থেকে যেহেতু আমি আগে ক্লিপগুলোতে মন্দিরটা দেখাইনি, এখনই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানাও। এই যে মন্দিরে পৌঁছে গেছি। এই টেম্পলটা একটা পুরোনো দিনের বাড়ির মধ্যে করা, মানে এনশিয়েন্ট আগেকার দিনের রাজবাড়িগুলো যেমন ছিল ঠিক তেমনই একটা ছোট্ট বাড়িতে এটা স্থাপত্য করা। তো কেমন এরিয়াটা লাগছে তোমরা অবশ্যই জানাও আমায়। মন্দিরটা সব গ্রামে আম পাহারা দেয়, এখানে থাকে স্পেশালি আমের সময়তেই এটা করা হয়। এইগুলো বাঁশ দিয়ে থাকার জায়গা করেছে। ডাস্টবিন এখানে থাকলে ঠিক আছে।
করছি আমি, ঠিক আছে? নালে নোংরা হবে। আমি বলছি ঠাকুর মন্দিরের বাইরে এই যে জায়গাটা আছে, এখানে সবাই ধূপকাঠি এবং মোমবাতি জ্বালাতে পারে এবং ঠাকুর মশাইকে আলাদা করে তোমরা প্রণামীও দিতে পারো, সেটা মন্দিরের ভিতরেই তোমরা দিয়ে দেবে। কিন্তু এই যে জায়গাটা আছে এখানে এই বালির মধ্যে তোমরা মোমবাতি এবং ধূপকাঠি ঠাকুরকে এখানে দিতে পারো। পেছনের যে বসার সিটটা আছে তোমরা দেখতে পাচ্ছ, সেখান দিয়েই তোমরা পাশ দিয়ে গিয়ে পুকুর পাড়ের দিকে তোমরা নামতে পারো। এখন পুকুর পাড়টা খুব বেশি মেনটেন ছিল না, স্টিল এই ভিডিওতে আমি কিছু ক্লিপ শেয়ার করেছি যে ওই পুকুর পাড় অবধি আমরা গেছিলাম, নিচ অবধি গেছিলাম এবং সেই ভিউটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। लोग भी शेयर এখান থেকে ছবি পেয়ে যাবে।
তো দুপুরবেলা আমরা প্ল্যান করেছিলাম যে খিচুড়ি খাবো, তো খিচুড়ি বানানোর রেসিপিটাও তোমরা ছোট্ট করে দেখে নাও। তো সেটার ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করি। তো বেশ কিছুক্ষণ ওখানে টাইম স্পেন্ড করার পরে এবার আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। কিন্তু যেই দিন আমরা এসেছিলাম সেই দিন যেহেতু শনিবার ছিল, তো অবভিয়াসলি কোনো ননভেজ খাওয়া যাবে না। তো বাড়ি এসে আমরা কিছু ফ্রেশ ভেজিটেবল রাস্তা থেকে কিনে এনে গরম গরম খিচুড়ি রান্না করা শুরু করে দিলাম। এখানে তোমরা দেখতেই পাচ্ছ খিচুড়ির মধ্যে আমরা গাজর, বিনস, কিছু ফুলকপি, আলু এইসব দিয়ে আমরা মোটামুটি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে গরম গরম খিচুড়ি রান্না করছি। গরমকালে হয়তো খিচুড়িটা শীতকালের মতো অতটা অ্যামেজিং লাগে না, কিন্তু অবভিয়াসলি আমি বলবো যে সেই দিনের খিচুড়িটা খুব ভালো হয়েছিল। একটা সুন্দর গোবিন্দভোগ চালের স্মেল বেরোচ্ছিল, এবং এরকম ডিলিশিয়াস খিচুড়ি খেতে চাইলে তোমরা বাড়িতে বানাতে পারো। তার রেসিপিও আলাদা কোনো ভিডিওতে আমি শেয়ার করে দেবো। তার সাথে আমাদের ছিল আলু ভাজা এবং বেগুন ভাজা চাকচাক করে। লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা তো ফোড়নেই দিয়েছিলাম। আর ডালটা কিন্তু আগে থেকে খালি কড়াইতে একটু ভালো করে ভেজে নিতে হবে, তারপরে ধুয়ে এই ডালটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি 1 চামচ ঘিও দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু গন্ধটা ভীষণ ভালো আসছে। এসেই বেগুন ভাজা, চাকচাক আলু ভাজা করে ফেললাম। বাইরে থেকে তো খাবো না বাবা, বাইরে খাওয়ার মতো ইচ্ছে আমার নেই। বাইরে যা রান্না করে তার চাইতে আমি অনেক ভালো রান্না করি, সত্যি কথা বলতে। নিজের প্রশংসা করছি না। এইবার এর সাথে আজকে শনিবার, নিরামিষ, জন্মদিন হোক আর যাই হোক, শনিবার দিন আমি সব সময় নিরামিষ খাই। তো এটা কি করছি এবার বলে দিচ্ছি। এইটা সবজি দিয়ে একটু খিচুড়ি রান্না করছি, কিন্তু দেখতে পাচ্ছ ফুলকপি, আলু, গাজর, কুমড়ো, বিনস সব কিছু একটু 5 ফোড়নে শুকনো লঙ্কা দিয়ে হালকা ভেজে নিতে হবে। এইবার আদা দিতে হবে ফোড়নে। এই ভাজাটার মধ্যে এই যে ক্রাশ করে রাখা এই যে একটু আদা, এটা দিয়ে দিতে হবে। তারপরে কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে ডালটা নেড়ে চেড়ে, ডালটা একটু সেদ্ধ হলে চালটা দিয়ে ঘি, একটু জিরের গুঁড়ো, হলুদ দিয়ে কমপ্লিট। মনে হচ্ছে হয়ে গেছে। একটু ঘি দিয়ে দিলাম। তো মোটামুটি 1 ঘন্টা পরে খিচুড়িটা মোটামুটি রেডি হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা বেশ কিছু ঘি মিশিয়েছিলাম যাতে টেক্সচারটা ভালো হয় এবং স্মেলটাও অসাধারণ লাগছিল। আমার কিন্তু ভীষণ পছন্দের একটা খাবার, তার সাথে যদি আলু বেগুন ভাজা। এটা কিন্তু পাঁপড় ভাজা হলে আরো ভালো হতো। থাক, বেশি ভালোর দরকার নেই, কম ভালোই ঠিক আছে। তো ফাইনালি আমরা খাবার টেবিলে বসে গেছি। আমাদের মেনুতে ছিল খিচুড়ি, তার সাথে বেগুন ভাজা, আলু ভাজা এবং আমের আচার। ভিডিওটা ভালো লাগলে কাইন্ডলি শেয়ার দিস ভিডিও and do subscribe to my YouTube channel.